আসসালামু আলাইকুম। ফার্স্টে পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে আশিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে পড়ি। তো শুরুতেই আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। তো এই স্থানাঙ্ক জ্যামিতি বোঝার আগে একটা জিনিস হচ্ছে জানার বিষয় যে স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে কী জন্যে আলোচনা করা হয় এই ম্যাথামেটিক্সে বা গণিতে। তো স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে যেমন আমরা ফার্স্টে আলোচনা যদি করি, ফার্স্টে হচ্ছে আলোচনার শুরুতে যে হায়ার ম্যাথের প্রথম অধ্যায় সেট একটা চ্যাপ্টার ছিল, সেখানে বলা ছিল যে সেটের সংজ্ঞা কি জানি না মনে আছে কি না। সেট হচ্ছে কি বাস্তব জগতের যে জিনিসগুলো নিয়ে সুনির্দিষ্ট অর্থাৎ হচ্ছে ওয়েল ডিফাইন বস্তুর সংগ্রহই হচ্ছে কি সেট। তাহলে সেটের মধ্যে যেমন ফাংশন আছে, ফাংশন আমরা পড়েছিলাম যে এ যদি একটা সেট হয় আর এটা হচ্ছে একটা যদি ফাংশনের সেট হয়, তাহলে ধরি 3, 2, 4, 5, 0, -2 এটা একটা সেট। এই সেটের হচ্ছে এটা শুরুতে বলা হয় এটা কি ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তো এই জিনিসটাই হচ্ছে কি যে যদি আমরা গ্রাফিক্যালি ডিজাইন করি অর্থাৎ গ্রাফে যদি হচ্ছে স্থানান্তর করি, যে যেমন 3, 2, 3 হচ্ছে কি এটা হচ্ছে কি এক্স অর্থাৎ হচ্ছে কি এক্স, প্রত্যেকটা বিন্দুর হচ্ছে কি 3 আর 2 যদি হয় তাহলে এটা হচ্ছে কি এক্স, এটা ওয়াই। তার মানে হচ্ছে কি এটা 3 ঘর যাবে 3 আর ওপরে হচ্ছে যে 2, 2, তাহলে এই বিন্দুর অবস্থান হচ্ছে 3, 2। এই যে এখান থেকে যে এই জ্যামিতিতে কনভার্ট করা হলো সেটাই হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে এটা হচ্ছে মূল বিষয়। তা এখন এখানে হচ্ছে একটা জিনিস হচ্ছে আছে, সেটা হচ্ছে কি যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। নাম হচ্ছে কি যে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, তো এখানে হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা যিনি হচ্ছে যে সর্বপ্রথম যিনি যার মাথায় এসেছে উদ্ভাবন করেছেন তার নাম হচ্ছে রেনে দেকার্তে। তোমরা যদি ইংলিশে আলোচনা করো তাহলে হচ্ছে স্বাভাবিক উচ্চারণ হয় দেসকার্তেস, তো এটা হচ্ছে দেসকার্তেস না, এটার নাম হচ্ছে কি দেকার্তে। আর আরেকটা কথা হচ্ছে যে ভিডিও যদি হচ্ছে যে শুনতে অসুবিধা হয় তাহলে হেডফোন ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আর লেখাগুলো পরিষ্কার দেখার জন্যে ফোনকে রোটেট করতে হবে, রোটেট করলে হয়তো বা ভালো কনফিগারেশন দেখা যেতে পারে। তো এই হচ্ছে কি আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আয়তাকার কেন বলা হলো, বর্গাকার কেন বলা হলো না, বা কার্তেশীয় কি আবার স্থানাঙ্ক কি? তাহলে দেখি এটা হচ্ছে ফার্স্টে একটা হচ্ছে কি অক্ষ, এটা একটা অক্ষ, এটাকে বলি আমরা 0. তো এটাকে বলে থাকি আমরা এক্স। এটা কিন্তু হচ্ছে যে তীর চিহ্ন এই জন্য দেওয়া হয় যে এটার কোনো শেষ নাই, এটার কোনো শেষ নাই। তাহলে এটা হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে কি এক্স প্রাইম বা ড্যাশ যেটাই বলি, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই প্রাইম বা ড্যাশ। তাহলে এটা হচ্ছে কি আনুভূমিক যেটা রেখা সেটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এই যে এটা হচ্ছে কি এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মিডল পয়েন্ট। যদি এই দিকে যায় তাহলে এটা হচ্ছে কি এক্স অর্থাৎ হচ্ছে ধনাত্মক, আবার 0 থেকে যদি এই দিকে যায় অর্থাৎ এক্স প্রাইমের দিকে যায় তাহলে হচ্ছে কি এক্স ঋণাত্মক। ঠিক একইভাবে 0 থেকে যদি ওয়াইয়ের দিকে যায় তাহলে ওয়াই হচ্ছে ধনাত্মক, আর 0 থেকে যদি ওয়াই প্রাইমের দিকে যায় তাহলে ওয়াই হচ্ছে ঋণাত্মক। তো এটার নাম হচ্ছে কি আয়তাকার কেন বলা হলো? আয়তাকার বলার কারণ হচ্ছে কি এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। অর্থাৎ দ্বিমাত্রিক কেন? যেমন হচ্ছে একটা আম যদি গাছ থেকে পড়ে তাহলে এটা কি একমাত্রিক, এটা দ্বারা পরিমাপ করা যাবে। আবার যদি হয় যদি একটা পিঁপড়া কেমন করে করে এভাবে চলাচল করে, তাহলে এটা হচ্ছে কি যে পিঁপড়ার হাঁটার গতি বা চলার গতি বা আম পড়ার হচ্ছে গতি, এগুলো হচ্ছে আলোচনা করা হয় হচ্ছে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এটা দ্বারা সর্বোচ্চ আমরা দ্বিমাত্রিক পর্যন্ত মাপতে পারবো। এখন যদি হচ্ছে যে মাছির গতি হয়, যদি মাছির গতি আলোচনা করতে বলে যে মাছির গতি আলোচনা করো, তাহলে কিন্তু এটা দ্বারা হবে না, তখন হবে কি 3 ডাইমেনশনাল আলোচনা করা হবে। আয়তাকার বলা হলো যে এই জন্য এটা যদি একটা আয়তাকার হয় তাহলে এটা কি দৈর্ঘ্য আছে
এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে কি দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, আবার এটা কি দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, মানে দুইটা নিয়ে আলোচনা করা হবে, সেজন্য বলা হয়েছে আয়তাকার। এবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা আগে থেকে জানি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কেন আর নামকরণ হলো? এর নামকরণ হওয়ার কারণ হচ্ছে যে ঘড়ির কাঁটার যদি, এটা হচ্ছে কি ঘড়ির কাঁটা ঘোরে কি ডান দিকে, এখন ঘড়ির কাঁটার যদি উল্টা দিকে আমরা কাজ করি, কেমন কাজ? সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে যদি একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে বলে, তাহলে কি এক্স কমা হচ্ছে ওয়াই হয়, ঠিক আছে? যেটাই থাক, যদি থাকে হচ্ছে 3 আর -2, তাহলে বোঝা যাবে কি 3 হচ্ছে কি এক্স আর হচ্ছে -2 হচ্ছে কি ওয়াই। 3 আর হচ্ছে -3 হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে এটারই হচ্ছে কি, দেখো যেটা হচ্ছে এক্স বা ওয়াই, সেটা হচ্ছে কি সবসময় ধনাত্মক, আর এক্স প্রাইম বলতে আর ওয়াই প্রাইম বলতে হচ্ছে কি বুঝে আমরা ঋণাত্মক। যেমন হচ্ছে কি যদি থাকে এক্স বা ওয়াই, তাহলে কি ধনাত্মক হবে সবসময়, আর এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশ সবসময় থাকলে সেটা হবে কি ঋণাত্মক। এটাই হচ্ছে কি এখানকার ফর্মুলার। তো এটা হচ্ছে কার্তেশীয়, মানে গবেষণা করেছে, এটাই হচ্ছে কার্তেশীয়র হচ্ছে মতবাদ। তাহলে দেখো এখানে হচ্ছে কি এক্স আর ওয়াই, তার মানে কি শুরুতে হচ্ছে কি এক্স হচ্ছে কি প্লাস আর ওয়াই হচ্ছে কি প্লাস, তার মানে কি এই ঘরটা, এটাকে বলে আমরা প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ কেন? চতুর্ভাগ হওয়ার নাম হচ্ছে যে একে 4টা ভাগে ভাগ করা যায়, এবং সেটা হচ্ছে কি ঘড়ির কাঁটার সবসময় কি বিপরীত দিকে। তাহলে এটা প্রথম চতুর্ভাগ, তারপরে এটা হচ্ছে কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে হচ্ছে কি এক্স ধনাত্মক, ওয়াইও ধনাত্মক, এই জন্য দুটাই পজিটিভ, অর্থাৎ এখানে যতগুলা পয়েন্ট হবে মানে হচ্ছে কি এখানে প্লাস দিলাম আর প্লাস দিলাম মানে কিছু বোঝা যাচ্ছে? যদি প্লাস দিই তাহলে প্লাস দিয়ে কী বোঝাই? প্লাস দ্বারা বোঝাই হচ্ছে এখানে হচ্ছে যতগুলো হচ্ছে ধনাত্মক, এক্সের ধনাত্মক আর ওয়াইয়ের ধনাত্মক মান যেগুলো হবে, সব বিন্দু হচ্ছে এখানে বসবে। এরবার আসি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে দেখো এটা ছিল হচ্ছে কি এক্স ড্যাশ, তার মানে কি আমার গণনা করতে হয় কি এক্স শুরুতে ওয়াই পরে, তার মানে কি এক্স ড্যাশ হচ্ছে কি মাইনাস, তাহলে এক্স মাইনাস, আর হচ্ছে কি ওয়াই হচ্ছে কি পজিটিভ, তাহলে পজিটিভ, তাহলে এটা হচ্ছে কি মাইনাস, এটা পজিটিভ। আবার এখানে দেখা যাচ্ছে যে এক্স ড্যাশ, আমি বলেছি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ হচ্ছে সবসময় নেগেটিভ, তাহলে এক্স ড্যাশ হচ্ছে কি নেগেটিভ, ওয়াই ড্যাশ হচ্ছে নেগেটিভ। আবার এখানে চতুর্থ চতুর্ভাগে সবসময় এক্স আগে, এক্স হচ্ছে যে কি পজিটিভ, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম মানে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে যদি কোনো বিন্দু, অর্থাৎ আমরা হচ্ছে যে বিন্দু স্থানাঙ্ক দিব, স্থানাঙ্ক দিয়ে বলবো যে এই বিন্দুটা কোথায় বসবে, কোন চতুর্ভাগে বসবে। তাহলে কোন চতুর্ভাগে যদি বসে, যদি আমি বলি যে -2, হচ্ছে 3, তার মানে বোঝা যাচ্ছে কি এটা দ্বিতীয় চতুর্ভাগে বসবে। আবার যদি একটা বিন্দু থাকে 3 পজিটিভ 3, তাহলে এটা বসবে কি প্রথম চতুর্ভাগে। তো এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা এই যে প্লাস মাইনাস এইগুলো বসানোর উদ্দেশ্য কি বোঝা গেল? কি বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আমার যে স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুগুলো দিবে সে বিন্দুগুলো কোন চতুর্ভাগে বসবে সেটা নিয়ে আলোচনা করাই হচ্ছে কি এই হচ্ছে কি আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, এখানে এই 11 পয়েন্ট স্থানাঙ্ক জ্যামিতিতে এই স্থানাঙ্ক জ্যামিতিতে হচ্ছে যে 11 পয়েন্ট যেটা 1 আছে, এই 11.1-এ মাত্র হচ্ছে একটা সূত্র বুঝলে হচ্ছে কি 11.1 শেষ। ঠিক আছে, বোঝা গেল? কি একটা মাত্র একটা সূত্র পড়লে একটা অধ্যায় শেষ। সেটা কি? সেটা হচ্ছে কি যে দুইটি বিন্দুর স্থানাঙ্ক, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে ফিজিক্সেও আছে। ফিজিক্সেও মাঝে মধ্যে বলা থাকে যে হচ্ছে একটা ভেক্টরের এত বিন্দু, একটা আরেকটা ভেক্টরের একটা বিন্দু, এই দুটা হচ্ছে বিন্দুর হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব কত, এই একটাই সূত্র। ওটা কিন্তু ফিজিক্সের কোনো বই সূত্র নাই, এটা কই থেকে নিতে হবে? ম্যাথ থেকে নিতে হবে। তাহলে আমি বলেছি হচ্ছে কি দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে আলোচনা করব।
তাহলে আমাদের কাছে আছে হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে কি মূল বিন্দু, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই প্রাইম। ছক কাগজ যখনই দিবা তখনই হচ্ছে অ্যারো চিহ্ন দিতে হয়। অ্যারো চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে কি, অ্যারো চিহ্ন সবসময় দিতে হয় এই জন্যে যে এটা কোথায় সেটা আমি জানি না, এই জন্য অ্যারো চিহ্নগুলো দিতে হয়। ছক কাগজে অ্যারো চিহ্ন যদি না দেয় তো অনেক সময় যদি টিচার মনে করে যে আমার ভালো লাগলো না, তাহলে 1 মার্ক কেটে দিলে কিছু করার নাই। কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে বলেছে হচ্ছে কি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই একটা সূত্র দিয়ে হচ্ছে কি 11.1 শেষ। তাহলে ভালো করে বুঝতে হবে যে সূত্রটা কেমন। তাহলে দেখো এখানে যদি আমি বলি যে পি একটা বিন্দু, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কি যে দিলাম x1 আর y1, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা হচ্ছে আমি পাবো কিভাবে? তাহলে এখান থেকে হচ্ছে কি x1 দূরত্ব যেতে হবে এইটুকু, এরপরে হচ্ছে y1 দূরত্ব গেলে আমি হচ্ছে এই বিন্দুকে খুঁজে পাবো। আচ্ছা, এই বিন্দু হচ্ছে পি থাকলো। এবার আরেকটা বিন্দু কিউ একটা বিন্দু, যেটার হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে x2 আর y2। তাহলে এই বিন্দুকে আমি কীভাবে খুঁজে পাবো? দুটাই পজিটিভ, তার মানে কি প্রথম চতুর্ভাগে, তার মানে কি এখান থেকে হচ্ছে কি x2 দূরত্ব যেতে হবে, যে এখানে আবার হচ্ছে কি এইটুকু হচ্ছে কি y2 দূরত্ব। তাহলে আমার আলোচনা করতে হবে যে এই হচ্ছে কি পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। এটা যদি পি দেই x1 আর এটা হচ্ছে y1, তাহলে হচ্ছে এই কি পি আর কিউ এর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আমাকে হচ্ছে করতে হবে। তাহলে কেমন করে করা যায়? এখন একটা জিনিস হচ্ছে যে বাঁকা হয়ে আছে, হয় আমাকে স্কেলটা বাঁকা করতে হবে, নয়তো বা কী করতে হবে যে ভূমির সাথে আমাকে মাপতে হবে। এজন্যে আমি ভূমির সাথে যদি মাপি তাহলে একটা আমার লম্ব টানে দিব। তো লম্বর নাম যদি দেই হচ্ছে আর, তাহলে আমি যদি স্বাভাবিকভাবে এখন বলি যে পি আর, তাহলে পি আর বলতে কি বোঝাচ্ছে? পি আর যদি একটু নিচে লেখার চেষ্টা করি যে পি আর মানে হচ্ছে দেখো এই পি আর শুধু এক্সের, অর্থাৎ কি পি আর বলতে কি শুধু ভূমি না, এক্স অক্ষ না, না এখানে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ নাই, তার মানে কি পি আর শুধু হচ্ছে কি এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ যদি আলোচনা করতে যাই, তাহলে এক্স অক্ষ যদি নিতে চাই, তাহলে পি আর এর দূরত্ব হচ্ছে কি x2 থেকে x1, অর্থাৎ এই দুটা হচ্ছে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে কি পি আর। ঠিক একইভাবে যদি আমি কিউ আর করি, তাহলে কিউ আর হচ্ছে কি যে এটা যদি কিউ এই পি বিন্দুটা যদি আর এর জায়গায় হয় শুধু ওয়াই অক্ষ, এটা ধরো y1, এটা কি y1 না শুধু, এটা যদি পি ধরি তাহলে y1 আর উপরেরটা এই ফুল হচ্ছে কি y2, এই ফুল হচ্ছে কি y2। তার মানে কি আমি যদি কিউ আর হচ্ছে শুধু নেই, তার মানে হচ্ছে কি হবে y2 মাইনাস হচ্ছে y1। তাহলে আমার এখানে একটা জিনিস আসলে হচ্ছে কি পি কিউ আর, এরকম থাকলে মাথায় কেন জানি একটা মাঝে মাঝে আসে না, কি আসে সেটা হচ্ছে দেখে মনে হচ্ছে যে পিথাগোরাসের সূত্র পড়বে পি কিউ আর, অর্থাৎ পিথাগোরাসের সূত্র যদি আলোচনা করি, পিথাগোরাসের সূত্র কি যে অতিভুজ স্কয়ার, শুধু অতি লিখলাম, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে কি ভূমি স্কয়ার যোগ হচ্ছে কি লম্ব স্কয়ার, এই তো। আচ্ছা, তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে কি পি কিউ, তাহলে দিলাম পি কিউ স্কোয়ার। এখন এখানে অনেকে, আমি পড়াই তো জানি, এখানে অনেকে মনে করে যে শুধু কিউ এর ওপর স্কোয়ার শুধুমাত্র কিউ হয় না, এটা একটা শুধুমাত্র বলা হয়েছে এটা একটা রাশি, ঠিক আছে? এই রাশি হচ্ছে পি কিউ, এই পি কিউর ওপরে স্কোয়ার হয়, তুমি হচ্ছে ব্র্যাকেট দাও, আবার নয়তো বা যদি নাও দাও সমস্যা নাই, অর্থাৎ হচ্ছে পি কিউ এর ওপর স্কোয়ার, কখনোই কিউ স্কোয়ার না, কিন্তু পি কিউ এর ওপর স্কোয়ার, তাহলে পি কিউ স্কোয়ার। ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে পি আর, তাহলে দিলাম পি আর হোল স্কোয়ার, তারপর দিলাম লম্ব হচ্ছে কি কিউ আর, দিলাম কিউ আর হোল স্কোয়ার। তাহলে এবার হচ্ছে পি কিউ স্কোয়ার সমান সমান পি আর যদি দেই, পি আর এর মানটা এখানে বসে দিতে হবে, সেটা হচ্ছে কি x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস হচ্ছে y1 হোল স্কোয়ার, ঠিক আছে? এখন
এটাকে দিয়ে বর্গমূল রাখা যায় না, তাহলে এটাকে ফ্রি করে দিতে হবে। তাহলে হবে কি √x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস হচ্ছে y1 হোল স্কোয়ার। এই মাত্র শুধুমাত্র এই একটাই সূত্র এই অধ্যায়ের জন্য যথেষ্ট, মানে এই একটা অধ্যায় একটা সূত্র দিয়ে শেষ। এখন তুমি যে বলো যে পি কিউ এর দূরত্ব আর কিউ পি এর দূরত্ব কি সেম? হ্যাঁ, অবশ্যই সেম। যদি আমি বলি কিউ পি, তাহলে কি আমার হচ্ছে কি একটু মাইনাস দিতে হবে, অর্থাৎ হচ্ছে কি যদি মাইনাস কমন নেই তাহলে x1 মাইনাস x2 ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার, আবার মাইনাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো কিউপি সমান সমান √, কারণ স্কোয়ার স্কোয়ার এখানে হচ্ছে যে মাইনাস হোক আর প্লাস হোক সেগুলো দেখে, স্কোয়ার কখনো মাইনাস প্লাস দেখে না, অলওয়েজ আর পজিটিভ বের করে দেয়। তার মানে হচ্ছে কি কিউপি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে পি কিউ। কিন্তু বাবা কথা আছে, কি কথা আছে এখানে হচ্ছে যে এখন বলবে যে তাহলে দুটা সূত্র না, সূত্র একটাই, মডিফাই করাই শুধু এটা বলা হয়েছে। কিন্তু আমরা সব সময় সূত্র মনে রাখবো এটা, অর্থাৎ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা সব সময় মাথায় রাখবো, এটা না। কথা কি বোঝা গেল? তাহলে এটা দ্বারাই হচ্ছে শুধুমাত্র এই অধ্যায়ের যতগুলো সূত্র, এখানে শুধু এই অধ্যায় না, ফিজিক্সে যাওয়া, ফিজিক্সে বলা আছে যে একটা ভেক্টরে হচ্ছে যে এত স্থানাঙ্ক, আরেকটা বিন্দুর এত স্থানাঙ্ক দিয়ে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এমসিকিউ তো মাঝে মধ্যে থাকে। তাহলে সেই সূত্রগুলো কই থেকে পাবা? এখান থেকে। এটা কিন্তু ফিজিক্সে নাই, আছে নাই কিন্তু। আচ্ছা, তাহলে আমার হচ্ছে এই অধ্যায় হচ্ছে, আচ্ছা এই হচ্ছে যে একটা সূত্র, তাহলে আমি সূত্রগুলো একটু লিখে দিই যাতে হচ্ছে সুবিধা হবে না। তাহলে এই অধ্যায়ের হচ্ছে কি প্রয়োজনীয় সূত্রাবলী। এক হচ্ছে কি যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা কেমন? যে কোনো একটা রাশি হলেই হলো, পি কিউ দাও, এ বি দাও, তাহলে এটা হচ্ছে কি সবসময় x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা হচ্ছে কি যে যদি আমি একটা ত্রিভুজ নেই, এটা একটা ত্রিভুজ যদি নেই, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই বিসিকে যদি বলি এ বাহু, এই এ বিকে যদি বলি বি বাহু, এই এসিকে যদি বলি সি বাহু, তাহলে এই তিনটা বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজের পরিসীমা। এখন কেন নেওয়া হয় সেটা হচ্ছে অন্য একদিন যদি সময় হয় বলা হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফল হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা। ঠিক আছে, কথা কি বোঝা গেল? তাহলে এই মাত্র হচ্ছে দুটা সূত্র হচ্ছে 11.1-এর জন্যে, এছাড়া আর কিচ্ছু লাগবে না। তা এখন একটু হচ্ছে যে শুধুমাত্র যে থিওরি পড়লেই হবে না, তো এর সাথে সাথে কি করতে হবে, একটু হচ্ছে ম্যাথামেটিক্সও আলোচনা করতে হবে। তাহলে আমি এখানে সাজাইছি হচ্ছে যে তিনটা ভাবে, তিনটা জিনিস আছে, মানে তিনটা পর্ব, তিনটার মধ্যে অধ্যায় শেষ। সেটা কেমন? 1 নম্বর তোমরা দেখবা যে তোমার 11.1-এর উদাহরণ একই একটা অঙ্ক আছে, দেখে নিবা, মানে বইয়ের সাথে থাকলে এটা পড়তে সুবিধা হবে। কারণ আমি যদি অঙ্ক লিখি আবার হচ্ছে যে সলিউশন করি, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসগুলো বড় হয়ে যায়। আর তোমরা তো হচ্ছে যে সবসময় কি যাও যে যত ছোট হোক, এখন তো হচ্ছে যে যত ছোট হোক তত ইউটিউব যত ছোট হয় তত ভালো, নাকি? আসলে ডিটেলস পড়তে গেলে সময় লাগে। তাহলে দেখো 1 নম্বর হচ্ছে, আমি যদি আলোচনা করি, যদি থাকে প্রশ্নে যে 1, 1, 2, 2 এই দুইটি বিন্দুর মধ্যবর্তী দুইটির মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করতে পেরেছে।
এবং বলেছে এটা হচ্ছে কি গ্রাফের মাধ্যমে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে রিপ্রেজেন্ট যদি করি, তাহলে দেখো আমি যদি বিন্দুগুলো আগে আঁকাই নিই, তাহলে এটা কি 0, এটা হচ্ছে কি এক্স, এটা হচ্ছে কি এক্স প্রাইম, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে হচ্ছে কি এটা এরকম। তাহলে এটা যদি আমার গ্রাফ পেপার হয়, তাহলে আমার 1 1 বিন্দু কোথায়? তাহলে এটা যদি হচ্ছে কি +1, এটা এক্স অক্ষ, আর এটা যদি 1 হয়, তাহলে ধরো এই বিন্দুটা হচ্ছে কি আমার 1 1 বিন্দু। আবার যে 2 2 হয়, তাহলে হচ্ছে কি 2 ঘর, এখানে 2, এখানে 2, তাহলে ধরো এখানে হচ্ছে আমার বিন্দু 2 2 বিন্দু। তাহলে এই দুটো যদি আমি যোগ করে দেই, তো দেখা যাচ্ছে কি যে মূল বিন্দুগামী একটা সরল রেখা হলো। এটা গ্রাফে হয়ে গেল, ঠিক আছে। এবার আমার বলেছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। বাবা চোখ বন্ধ করে, যে সূত্রটা কিছুক্ষণ আগে দেওয়া হলো, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আবার চোখ বন্ধ করে দেখবো কীভাবে? আসলে ও চোখ না, অন্তরে চোখ বন্ধ করে, চোখ খোলা থাকবে। চোখ খোলা না থাকলে তো দেখা যাবে না। তাহলে কী করতে হবে? অন্তরের চোখটা বন্ধ করে সুন্দর করে এই যে দুটো বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দু চোখ বন্ধ করে ধরলাম হচ্ছে কি, এটা ধরলাম, আমি ধরে নিলাম যে এ সমান সমান হচ্ছে কি 1 1, এটা দিলাম হচ্ছে এ, আর এটা দিলাম হচ্ছে যে ধরি বি সমান সমান ধরে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু সলিউশন হচ্ছে বি সমান সমান হচ্ছে 2,2, আচ্ছা এটা বি। তাহলে আমার এ আর বি সুন্দর করে ডিস্টেন্স নির্ণয় করতে হবে। চোখ বন্ধ করে সূত্রটা লিখবো যে হচ্ছে কি x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস হচ্ছে y1 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো x2 কোনটা? এটা হচ্ছে কি যে সব সময় x, আর এটা হচ্ছে কি y, তাহলে এটারও এটা x, এটা হচ্ছে কি y। কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা যদি করি, তাহলে হচ্ছে x2 মানে হচ্ছে কি পরেরটা আগে। একটা কথা বলি সব সময়, এটা হচ্ছে আইনের যেমন ফাঁক আছে, এটা কিন্তু আবার সূত্র না, এটা হচ্ছে আমার থিওরি, যেটা হচ্ছে যে আইনের যেমন ফাঁক আছে তেমনি হচ্ছে দেখো এ বি, তার মানে কি বি থেকে এতে যেতে হবে, তার মানে কি বিটা আগে নিতে হবে, এটা পরে নিতে হবে। যদি থাকতো বি এ, তার মানে কি এটা আগে নিতে হতো, আবার বিটা পরে নিতে হবে। এটা মানে হচ্ছে কি এই স্থানাঙ্কটা যেটাই নিব, এক্স যদি নেই তাহলে এক্সেরটা আগে নিতে হবে, আর ওয়াই যদি নেই ওয়াইটা আগে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এ বি মানে হচ্ছে কি বিটটা আগে, তার মানে হচ্ছে কি x2 মানে হচ্ছে 2, x1 হচ্ছে কি -1 এর উপর হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে কি 2 -1 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি যেটা হচ্ছে কি 1 এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 এর উপর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে কি 1 + 1 সমান সমান হচ্ছে √2। এটা হচ্ছে আমরা বলতে পারি একক, ঠিক আছে। তাহলে এই টাইপের একটা হচ্ছে কথা, তাহলে এই টাইপের একটা অঙ্ক। আচ্ছা, এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দুইটা, আমি 4টা ভাগে ভাগ করছি। এ অধ্যায় 4টা ভাবে 4টা অঙ্ক করলে এ অধ্যায় শেষ। তাহলে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রশ্নপত্রে লেখাও থাকতে পারে, নাও লেখা থাকতে পারে, তবে না লেখার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা যদি প্রশ্ন করি তাহলে কি করি, সব সময় হচ্ছে কি করি, এটা দেই না, কি কথা সেটা আগে দেখি। তাহলে যদি বলা থাকে মূল বিন্দু এবং পি একটা বিন্দু 3,0, আবার কিউ একটা বিন্দু 0,3 দিয়ে, আমি লিখলাম না, এটা হচ্ছে উদাহরণ 2-এ দেখবা, উদাহরণ 2-এ অঙ্কটা আছে। মূল বিন্দু এবং পি এবং কিউ, ধরো যে এই 3টা হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলবো যে মূল বিন্দুতে স্থানাঙ্ক দেওয়া নাই, 3টা কেমন করে বলেন? এখানে তো 2টা আছে, 3টা নাই তো। হ্যাঁ বাবা, 3টা আছে। আর মূল বিন্দু বলতে আমরা বুঝে থাকি কি 0 0, এটা থাকলেও যদি আর পাশে 0 0 থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে এটা মনে করে নিতে হবে যে এখানে 3টা স্থানাঙ্ক আছে, ঠিক আছে। তাহলে একটা মূল বিন্দু, একটা পি, একটা কিউ, যদি প্রশ্ন করা থাকে যে এই 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ, ধরো যে উদাহরণ 2-এর সাথে আরেকটু যোগ করে দিচ্ছি, যদি বলা থাকতো উদাহরণ 2-এ যে এই 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা, আরেকটা যদি থাকে যদি যায়, তাহলে ত্রিভুজের পরিসীমা পরিসীমা 5.5
পর্যন্ত লিখো। এখন এখানে হচ্ছে যে উদাহরণ 2-এর সাথে একটু মিক্সড করে দিয়েছি আর কি, হাইব্রিড জিনিস। এখন তো সবই হাইব্রিড, সব কিছুই বড় বড়, আমও বড়, পেয়ারাও বড়, সবই হাইব্রিড, বড় বড় জিনিস সব। তাহলে তাই যদি হয় তাহলে আমি একটু এটার সাথে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা বাবা, তাহলে এখানে বলা হয়েছে কি মূল বিন্দু, প্রশ্নটা বোঝো আগে। মূল বিন্দু পি কিউ ত্রিভুজ গঠন করে, 3টা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কি না, যদি যায় তাহলে ত্রিভুজের পরিসীমা 5 দশমিক পর্যন্ত করো। তাহলে আমার বলেছে কি এই জিনিসটা কিন্তু সবই ছক কাগজে, ঠিক আছে, কারণ আমরা স্থানাঙ্ক জ্যামিতি করতেছি, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা ছক কাগজে করতে হবে। তাহলে ছক কাগজ, এখন বলবো যে ভাই অঙ্কের সাথে কি ছক কাগজে দেখাতে হবে? হ্যাঁ, যদি কোশ্চিনে লেখা থাকে যে তোমার ছক কাগজে দেখাতে হবে তাহলে অবশ্যই দেখাতে হবে, আর এই অঙ্কগুলো ছক কাগজে দেখাতেই হবে। আর তুমি যে বলো আমি অঙ্ক করলাম, সুন্দর অঙ্ক করলাম, 10-এ 10 পাওয়ার কথা, দিলে হচ্ছে কত 6, গেল কই 4 নম্বরে গেল কোথায়? ভুলও তো হয়নি। হ্যাঁ বাবা, এই যে গ্রাফ যদি দেওয়া কথা লেখা থাকে, উল্লেখ থাকে, তাহলে অবশ্যই গ্রাফ দিতে হবে, গ্রাফ না দিলে 2 নম্বর কমে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে মূল বিন্দু পি কিউ ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তাহলে আমরা সুন্দর করে প্রথমে হচ্ছে এটা করে নিই, ঠিক আছে। তাহলে এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। তাহলে দেখো মূল বিন্দু মানে কি, এই যে 0 0, ঠিক আছে। এরপর বলেছে পি মানে হচ্ছে কি x3, তাহলে এক্স ধরো যে 1 2 3 এনে, আর হচ্ছে কি 0 y0, তার মানে এখানেই পি হচ্ছে কত 3,0। আবার বলেছে কি হচ্ছে 0 3, মানে হচ্ছে কি এক্স অক্ষ 0, আর উপর দিকে যাবে না, এইদিকে যাবে না, এদিকে যাবে না, 0, তাহলে 3, তাহলে 1 2 3। তাহলে ধরো এটা হচ্ছে কি কিউ অক্ষ, সেটা হচ্ছে কত 0,3। এবার যদি এই ভদ্রলোক আর এই ভদ্রলোক যদি যোগ করে দেই, ধরো একটু বার হয়ে গেল, যদি যোগ করে দিই, অবশ্যই অ্যারো চিহ্নটা দিব আমরা, ঠিক আছে। আমার যেগুলো স্টুডেন্ট সবগুলো অ্যারো চিহ্ন দিবে, ঠিক আছে। অ্যারো চিহ্ন না দিলে তোমার এখানে কি এই 2টা পয়েন্টই শেষ না, আরও আছে, আরও অসংখ্য থাকতে পারে। তাহলে কি করা যাবে না বাবা, অ্যারো চিহ্ন দিতে হবে, এগুলো ছোটোখাটো ভুলগুলো করা যাবে না। তাহলে এই অ্যারো চিহ্ন যদি দিলাম, তাহলে আমি হচ্ছে বলেছে যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ত্রিভুজ হবে কিনা, বোঝা যাচ্ছে না, ও ও কিউ পি আমি কিন্তু বুঝে ফেলেছি, কিন্তু অঙ্ক তো করে দিতে হবে। তুমি যে এটাও করে দিয়ে আসো, তারপরে কিন্তু স্যার 2 মার্ক দিতে বাধ্য, কারণ আমি গ্রাফ পেপারে আঁকাইছি, আমি বলে দিতে, আমি যদি এখান থেকে বলে দিই তাই বলে আবার হচ্ছে যে সোরামি করা যাবে না, তার কাছে পারতেছি না, এরকম করে দিলাম, দিয়ে দিল। এখন যদি না দেয়, সবাই তো আর ভালো না, ঠিক আছে। আচ্ছা বাবা, তাহলে দেখো আমার হচ্ছে কিন্তু সূত্র একটাই, 2টা বিন্দুর স্থান, 2টা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমার হচ্ছে কি ওপি ও কিউ, কিউপি বার করা যাবে না, এই দেখো। তাহলে আমি যদি বলি যে হচ্ছে কি ওপি এর মধ্যবর্তী দূরত্ব, আচ্ছা একবারই লিখলাম, ঠিক আছে, ওপি। তাহলে ওপি সমান সমান হচ্ছে কি ও পি, তার মানে কি আমার বিন্দু আছে কি একটা হচ্ছে 0 0 ও, আর হচ্ছে পি হচ্ছে কি একটা হচ্ছে 3,0। তাহলে আমি সূত্রটা এখানে লিখে নিই, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি দেখো x2 কিন্তু 3, ঠিক আছে বাবা। তাহলে 3 - 0 হোল স্কোয়ার, y2 কত, y2 0, তাহলে 0 - 0 হোল স্কোয়ার। তার মানে কত হলো, এখানে হচ্ছে কত 3 স্কোয়ার, আর এটা হচ্ছে কত 0 স্কোয়ার। তার মানে হচ্ছে 3 × 9 = 3। এটা কি বার হলো ওপি। তাহলে এভাবে কি বার করতে হবে, ও কিউ, একই সূত্র পাবো, আর কোনো সূত্র বললাম তো, ও কিউ। তাহলে ও কিউ হচ্ছে কি একই, তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে যদি করি, তাহলে ও আর কিউ, ও কিউ, তার মানে হচ্ছে কি একটা হচ্ছে কি 0 0, আর একটা হচ্ছে কত 0 3। তাহলে x2 কত 0, তাহলে 0,0 হোল স্কোয়ার, y2 হচ্ছে কত 3 3 - 0 হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কত, যে হচ্ছে এখানে 9 = 3 একক, ঠিক আছে। আচ্ছা অঙ্কটা একটু মুছে দিলাম, ঠিক আছে, একটু করতে হবে তো নাকি। আচ্ছা দেখো বাবা, ওপি ও কিউ আর হচ্ছে ও পি কিউ। তাহলে পি কিউ যদি করি, তাহলে পি কিউ হচ্ছে একই সূত্র। তাহলে হচ্ছে এটা হচ্ছে কত, আমি একবারে লিখতেছি, সময় আসলে কম তো,
এটা কিন্তু -3 হোল স্কোয়ার, যেটাই করি সেটা হবে কি 9 যোগ 9 সমান সমান √11 18 একক। এখন একটা কথা লিখেছিলাম যে ত্রিভুজ গঠন করা যাবে কিনা সবগুলো ক্ষেত্রে, এখানে শুধুমাত্র মূল বিন্দু তা না, এখানে হচ্ছে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে উপপাদ্যে বলেছিলাম যে ত্রিভুজের দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর যদি হয় তাহলে সেটা হবে কি, অবশ্যই কি হবে, সেটা হবে কি অবশ্যই যে ত্রিভুজ গঠন করবে। যেমন যদি আমি বলি যে ওপি আর ও কিউ, অর্থাৎ ওপি প্লাস ও কিউ গ্রেটার দেন কিউপি, তো দেখো এখানে হচ্ছে কত 3 3 6 গ্রেটার দেন √18। তো দেখো এটা করলে অবশ্যই হচ্ছে কি হয়, দ্বিতীয় বাহু ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। যদি হয় তাহলে কি ত্রিভুজ গঠন করা যাবে। এবং আমি এখানে বলে দিতে পারি এটা কী ত্রিভুজ দেখো তোমরা, এখানে হচ্ছে কি 3 3 দুটাই এক, তার মানে কি সমদ্বিবাহু, দুটা বাহু সমান, যে ত্রিভুজের দুটা বাহু সমান তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে যে এই টাইপের একটা গেল। এরপরে বাবা একটা আছে, সেটা হচ্ছে যে তোমাদের উদাহরণ 4-এ একটা অঙ্ক আছে, আমি তুলে দিচ্ছি। উদাহরণ 4-এ একটা অঙ্ক আছে যে 0 -1 -2 3 6 7 এবং 8 3। এই উদাহরণ 4টা একটু দেখবে বইতে, যে এই 4টা বিন্দু দিয়ে বলেছে এই 4টা বিন্দু হচ্ছে কি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু কি, ধরো যে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এই এ বি সি ডি, আগে অঙ্কটা বুঝতে হবে, হঠাৎ করে তো প্রবলেম করা যাবে না, আগে অঙ্কটা বুঝতে হবে তারপরে সলিউশন। তাহলে এ বি সি ডি তার মানে হচ্ছে কি, তার মানে এটা হচ্ছে কি শীর্ষ, এগুলোকে বলা হয় শীর্ষ, ঠিক আছে। 4টা ত্রিভুজের এটা হচ্ছে আয়তক্ষেত্রের 4টা শীর্ষ। তো সেটাই বলেছে, এটা হচ্ছে গ্রাফে আমাকে হচ্ছে কি একটু ডিজাইন করে বলতে হবে। তাহলে সুন্দর করে হচ্ছে আমি আবারও গ্রাফ আঁকালাম, যে হচ্ছে কি এটা হচ্ছে কি এক্স ড্যাশ, এটা এই তাহলে এখানে বলেছে ফার্স্টে 0, -1, তাহলে 0, হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে কি যে ফার্স্টে হচ্ছে এক্স অক্ষ কি 0 আর -1, ধরো এনে এটা হচ্ছে কি 0, -1 ধরলাম, এটার নাম দিলাম ধরো এই দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, হ্যাঁ, এটার নাম দিলাম হচ্ছে কি সি, এটার নাম দিলাম ধরো ডি। তাহলে এ, তাহলে বি যদি করি তাহলে এখানে হবে, তাহলে বি হচ্ছে কত -2, 3, তারপর হচ্ছে সি হচ্ছে কত এখানে হবে, তাহলে 6, 7 সি, আর ডি হচ্ছে এখানে হবে, তাহলে ডি যদি হয় কত 8, 3। তাহলে আমি যদি এইগুলো হচ্ছে কি একটু যোগ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো হলো কি আয়তক্ষেত্র হয়ে যায়, আয়তক্ষেত্র হয়েছে। তো বাবা একই সূত্র আসলে হচ্ছে কি এরপরে আরেকটা পড়াবো 11.2। 11.2-এ মাত্র হচ্ছে দুটা জিনিস আছে, এর চাইতে আরও বেশি সোজা, ঠিক আছে। এটা সোজা, এর চাইতে আরও বেশি সোজা। তাহলে হচ্ছে কি আমার হচ্ছে কি করতে হবে, এই হচ্ছে কি এ বি, তাহলে আমি হচ্ছে একটু হচ্ছে তোমরা বাসায় করে নিবে এটা। তো এটা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে কি এ বি, দুটা বিন্দুর দূরত্ব, অর্থাৎ দূরত্ব বের করতে হবে। তারপরে হচ্ছে কি বিসির দূরত্ব বের করতে হবে, তারপরে হচ্ছে কি এডির দূরত্ব বের করতে হবে, তারপরে হচ্ছে কি সিডির দূরত্ব বার করতে হবে। যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে দেখবা যে এই এবি আর হচ্ছে এই হচ্ছে সিডি দুটার মান একই আসবে, আর এই বিসি আর এডি এই দুটার মান যদি একই আসে তাহলে বুঝতেই পারতেছো যে হচ্ছে কি এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তার মানে কি দুটা বাহু সমান। তাহলে কি দুটা বাহু সমান, তার মানে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। এরপরও একটা কথা থাকে, যদি বলে যে আয়তক্ষেত্র কি মানে এটা হচ্ছে যে যদি প্রমাণ করতে বলে এইটুকু বললেও হয়ে যাবে, ঠিক আছে। এরপরও যদি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলে যে এটা আয়তক্ষেত্রই, তাহলে কি করতে হবে বাবা, যে কোনো এক পাশে হচ্ছে আমার করতে হবে, লম্ব টানতে হবে। ধরো এসি আমি লম্ব টেনেছি, তাহলে আমার এসির আবার দূরত্ব বের করতে হবে। এই এসির দূরত্ব তো আমি শিখালাম, দুটো বিন্দুর দূরত্ব বের করে নিবা। বের করে নিয়ে দেখবা এসির, আচ্ছা এসি বাদ দিয়ে যদি আমি হচ্ছে কি বিডি করি, করলাম বিডি করলে দেখবা হচ্ছে কি এই দুটার দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আসছে হচ্ছে কত 10। তাহলে দেখো আমি যদি বলি এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, তুমি যে বলো না ভাই আমার এটা পছন্দ হচ্ছে না, তাহলে কোনটা নেবা, বিস ডিসি, ওটা না, ওটা একই কথা।
তাহলে আমি যদি বলি যে এ বি ডি একটা ত্রিভুজের, এটা যদি ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে কি বিডি হচ্ছে কি অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে কি এটা হচ্ছে কি লম্ব এ বি স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি এডি স্কোয়ার। তাহলে দেখবা যে হচ্ছে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান, এটা করলেও হবে না করলেও সমস্যা নাই। তবে হচ্ছে এটা হচ্ছে মূল কথা যে সামান্তরিক আয়তক্ষেত্র হয়েছে কিনা। এখন এখানে কথা আছে, যদি এখানে বলা থাকে যে আয়তক্ষেত্রই, হ্যাঁ যদি বলে যে আয়তক্ষেত্র প্রমাণ করো, তাহলে কিন্তু বাবা এটা দেখাতে হবে, কারণ সামান্তরিকেরও একই কথা, সামান্তরিকের কিন্তু দুই বাহু সমান। তাহলে তোমার এটা সামান্তরিক না আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র যদি প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে এই হচ্ছে উপপাদ্যটা একটু বের করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এই আর আরেকটা জিনিস আছে যেটা হয়তো মনে করো যে এমসিকিউ তো সবচেয়ে বেশি দেয়, ঠিক আছে। এমসিকিউতে দেখবা যে হচ্ছে যে এই টাইপের অঙ্কগুলো দেয়, যে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার বিন্দু ধরো দেওয়া আছে 0 0, কথার কথা এটা ধরো যে দেওয়া আছে 3,0, অর্থাৎ এটা একটা বিন্দু ও, এটা একটা বিন্দু ধরো পি, আর এটা ধরো একটা কিউ বিন্দু যেটার মান দেওয়া আছে এক্স অক্ষ কত ধরো যে হচ্ছে যে 3 আর ওয়াইয়ের মান কে দেওয়া আছে। এখন বলেছে কে এর মানটা বার করো, ঠিক আছে। কে এর মানটা তাহলে হচ্ছে কি এটা হচ্ছে এর সাথে যোগ করে দিই, তাহলে আবার কি এই ওপি দূরত্ব বার করতে হবে, ও কিউর দূরত্ব বার করতে হবে, আবার কিউপি দূরত্ব বার করতে হবে। দেখো এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে কি করতে হবে কিউপি স্কোয়ার সমান সমান হচ্ছে কি ওপি স্কোয়ার যোগ হচ্ছে ও কিউ স্কোয়ার করলেই এখান থেকে কিউর মান বের হয়ে আসবে, ঠিক আছে। সরি মানে কে এর মানটা বের হয়ে আসবে, এই টাইপের একটা থাকে। এরপরে আমি যাচ্ছি অনুশীলনী হচ্ছে কত 11.2। এখন হচ্ছে যে সিস্টেম হচ্ছে যে এখন অনলাইনের যুগ, ঘরে হচ্ছে যেমন আগে বাদররা ঘরে থাকতো মানে জেলখানায় থাকে, আর বাইরে মানুষ টিকিট দিয়ে দেখতে আসে, আমরা হয়ে গেছি টিকিট এরকম। এমন এক সিস্টেমে পড়েছি যে হচ্ছে কি ঘরের মধ্যে গৃহবন্দী, এই তো কী করতে পড়াশোনা চালাই যেতে হবে। দেখো তোমাদের হচ্ছে যে যাতে দেখো সবাই হচ্ছে অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছে, এখন পিছিয়ে পড়ে থাকলে তো হবে না, ঠিক আছে না, চেষ্টা করতে হবে, ক্লাস করতে হবে। যাদের ওয়াইফাই আছে তাদের আলহামদুলিল্লাহ ভালো, আর যাদের নাই তারা কষ্ট করে একটু হচ্ছে যাদের ওয়াইফাই আছে তাদের কাছে যাও, তাদের বাসায় যাও, যে হচ্ছে জিনিসগুলো না হলে ডাউনলোড দিয়ে আসো। তো পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে বাসায় বসে থাকলে তো এরকম করে কয়দিন চলবে। পরীক্ষা কিন্তু সময় মাসেই হয়তো হবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে কি 11.2 দেখো, তো দুটা জিনিস খালি দেখাবো, বেশি না, ঠিক আছে। 11.2 হচ্ছে যে দুটা জিনিস আছে, একটা আছে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ধরো যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় বলা আছে, ধরো এটা হচ্ছে এ, হ্যাঁ এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ধরো কথার কথা দেওয়া আছে। আচ্ছা তা যদি না হয় এটা এ না ধরো, আচ্ছা এরকম করে দিই, কারণ তোমরা তো আবার বইয়ের সাথে ভালো কানেকশন বলে হচ্ছে যে বুঝতে অসুবিধা হলো। ধরো যে এখানে একটা ত্রিভুজ এরকম হয়ে আছে এ বি সি, আমি যদি দেই এই এ বি সির বাহুর নাম দিলাম হচ্ছে এ বি বাহুর নাম দিলাম বি, আর এসি বাহুর নাম দিলাম সি। ধরো এখানে কিন্তু স্থানাঙ্ক অবশ্যই আছে, ধরো এটা x1 x2, এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে কত x3 y3, ঠিক আছে না। আচ্ছা বলেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করতে হবে। ফার্স্টে একটু 2 মিনিট দেখায়, যেটা বইয়ে আছে বলবে যে আচ্ছা বইয়ে আছে এইটা আবার কী জিনিস, আসলে এটা জাস্ট খালি দেখার জন্য, এটা করার দরকারই নাই। আমি বলবো ভাই তাহলে বাদ দেওয়া ভালো, একটু জানে রাখা ভালো না, একটু জানে রাখা ভালো। তাহলে দেখো আমি হচ্ছে যে কি যে বলেছে হচ্ছে কি এটার হচ্ছে কি ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল কিভাবে বার করতে, আমি তো বলেছি যে হচ্ছে কি এ বি বাহুর হচ্ছে কি করবা মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ হচ্ছে কি x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার দিয়ে একটা এ বি বাহু বাড়াবে, তো এটার নাম দিলাম হচ্ছে কি বি। আবার হচ্ছে কি যে বিসি যদি করি তাহলে বিসি সমান সমান হচ্ছে কি এ, এটাও বাড়াবে একটা। তারপরে হচ্ছে কি যে এটা কিন্তু জাস্ট হচ্ছে দেখাচ্ছি, আর যেটা হচ্ছে আমরা করব সেটা পরে দেখাচ্ছি। তারপরে সি সমান সমান হচ্ছে কি এসি করলে হচ্ছে দুটা বিন্দুর মধ্যে হচ্ছে দূরত্ব বার করা যাবে না, একই তো সূত্র।
তাহলে হচ্ছে এই বাড়ালো। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বোঝে না, সেটা হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা কোনটা আর অর্ধ পরিসীমা কোনটা, ঠিক আছে না? দেখো বাবা, পরিসীমা যেটা, সেটা হচ্ছে কি পরিসীমা আমরা লিখে থাকি পরিসীমা সমান সমান হচ্ছে টয়েস এস, ঠিক আছে? টয়েস এস সমান সমান আমরা বলে থাকি 3 বাহুর সমষ্টি। ধরো যে এখানে হচ্ছে কি এবি প্লাস হচ্ছে কি বিসি প্লাস হচ্ছে কি সিএ। আচ্ছা, এটা কিন্তু পরিসীমা। আর যদি বলা হয় অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কি জিনিস? অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা বলতে এস সমান সমান হচ্ছে কিন্তু এবি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই 2। বইয়ে কিন্তু সরাসরি লেখা থাকে না, এই জন্য তোমাদের কি হয়, একটু বুঝতে ভেজাল হয় যে আসলে পরিসীমা একবার বইয়ে লিখলো এটা, আবার লেখে এটা, হেভি ঝামেলা, তাই না? তাহলে এটা হচ্ছে পরিসীমা আর এটা হচ্ছে অর্ধ পরিসীমা। নিচে যদি 2 থাকে তাহলে বলতে হবে কি অর্ধ পরিসীমা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পরিসীমা আর অর্ধ পরিসীমার মধ্যে পার্থক্য। যাক, আমি জাস্ট আলোচনা করতেছি, পরে আমি হচ্ছে যে কীভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, সহজে 2 মিনিট লাগবে, সহজে বের করা যাবে। তাহলে দেখো, এই যে এবিসি এরকম করে মধ্যবর্তী দূরত্ব বের করলাম। বের করার পরে আমরা জানি হচ্ছে কি অর্ধ পরিসীমা সমান সমান হচ্ছে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাকে কিন্তু এস বলা হয় বাবা। এস কিন্তু পরিসীমা না, অর্ধ পরিসীমাকে এস বলা হয়। তাহলে এ সমান সমান হচ্ছে যদি বলি, তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ 2 দিয়ে বললাম। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল দেখবা যে সুন্দর করে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লেখা আছে, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি দেওয়া আছে না? এখানে হচ্ছে এসের মানটা এখান থেকে আসবে, আর এ মানটা হচ্ছে কি এই যে এটা এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বের করলে এত কিছু কায়দা বের করার পরে হচ্ছে কি বাড়াবে, এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বাড়াবে। বাবা আমরা এত ঝামেলা চাই না, তাহলে কি চাই, সহজে তাড়াতাড়ি যাতে বের করা যায়, ঠিক আছে না? তাহলে আমি একটু সূত্রগুলো লিখে দিচ্ছি বাবা, সেগুলো একটু দেখে না। বাবা খুব ভালো করে কিন্তু বোঝা লাগবে, ঠিক আছে? একবার বুঝলেই সোজা হেবি, না বুঝলে সারাদিনও গোটাগুটি করবা গুতাগুতি করবা, অঙ্ক হবে না, মিলবে না, বুঝবে না। একটু খালি বোঝো জিনিসটা, সূত্রটা কই থেকে আসলো, মানে এটা কই থেকে আসলো, আমরা করলাম কি, বইয়ে বিশাল বড় কাহিনী দেওয়া আছে, এত কাহিনী তো আমাদের পড়ার সময় নাই, তাই না? দেখো যদি বলে যে ধরো যে এ একটা বিন্দু দেওয়া আছে x1 y1, বি একটা বিন্দু দেওয়া আছে x2 y2, সি একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে কি যে x3 y3, ঠিক আছে না? এই 3টা বিন্দু দিয়ে বলেছে হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে, তো তাহলে আমি সুন্দর করে এভাবে লিখবো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ। দেখো বাবা, ফার্স্টে কিন্তু হচ্ছে কি এক্স অক্ষ, অর্থাৎ ভুজ নিয়ে কাজ করব। যেখানে হচ্ছে কি ছাগল, সেখানে দেখবা গরুর হাট, এখন না সুন্দর করে গরু হাটে দেখবে যেখানে গরু যেগুলো সেগুলো এক লাইনে শুধু গরুই আছে। আবার যেখানে দেখবা ছাগল, সেখানে শুধু ছাগলই আছে নাকি? কোনোদিন দেখেছো যে গরুর মাঝখানে ছাগল আছে, ছাগলের মাঝখানে গরু আছে, এরকম আছে নাকি? সব জিনিস একটা সিস্টেম করা, কয়েন্টেন করা, ঠিক আছে না বাবা? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে যে যখন আমরা আলোচনা করব, যখন এক্স নিব তখন শুধু এক্সের কাজ হবে, যদি গরু নিই শুধু গরুর কাজ হবে, যদি হচ্ছে যে এরপর ছাগল নেই ছাগলের কাজ হবে। তাহলে হচ্ছে যে কি যদি গরুর কাজ নেই তাহলে হচ্ছে যদি এক্স, তাহলে ফার্স্টে হচ্ছে কি দিতে হবে x1, ঠিক আছে? দেখো 3টা কিন্তু, ফার্স্টে x1, তারপরে হচ্ছে কি x2,
তারপরে হচ্ছে x3। এখন আমার একটু সুবিধা করার জন্যে আমরা একটু মানে এই যে এত যে কিছুক্ষণ আগে যেটা দেখালাম এত দূর ঝামেলার বাদ দিয়ে যদি একটু সুবিধার কারণে এটা করতে গিয়ে এখানে x3 লিখলাম, লেখার পরে ফার্স্টেরটা যেটা সেটা আবার আরেকবার রিপিট করব x1, ঠিক আছে। আবার এখানে আবার ঠিক একই রকম y1 y2 y3 y1 রিপিটেড, লাস্টে যে কিন্তু ফার্স্টেরটা রিপিটেড হবে, ঠিক আছে। আচ্ছা, এটাই যদি একই কথা যদি হচ্ছে যে ধরো যে হচ্ছে এখানে থাকতো যে 2,3, এখানে যদি থাকতো যে হচ্ছে -2,5, এরপরে যদি থাকতো ধরো যে 4,5, ধরো এরকম থাকতো, তাহলে আমরা করতাম হচ্ছে কি করতাম, দেখো ফার্স্টে হচ্ছে 2, তাহলে 2 নিলাম, তারপরেরটা কি -2 নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে কি আবার শুরুরটা সব সময় এখানে কিন্তু বুঝতে ভুল হয় যে আচ্ছা এই 2টা আসলো কই থেকে, আসলো হচ্ছে বাবা এখান থেকে, যে ফার্স্টেরটা যেটা নিব সেটারই হচ্ছে কি 2 নিতে হবে। এরপরে হচ্ছে কি y অক্ষ, তাহলে 3, তারপরে 5, তারপরে 5, তারপরে 5, আবার হচ্ছে কি এটা y3। এটা করলে সুবিধা কি, দেখো আমরা করব হচ্ছে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, সুন্দর হলো না? দেখো কিন্তু বাবা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বোঝা গেল কি? আচ্ছা, দেখো তাহলে আমি একটা অঙ্কই হচ্ছে যে একবারই করে দিই যাতে হচ্ছে সুবিধা হয়। দেখবে যে উদাহরণ 12তে একটা অঙ্ক দেওয়া আছে 2, 3, এটা হচ্ছে বির মান হচ্ছে কত 5, 6, আর সির মান দেওয়া আছে হচ্ছে কত -1, হচ্ছে 4 বলেছে। এটা হচ্ছে বলেছে উদাহরণ কত 11, এটা কিন্তু হচ্ছে বাবা 11.2, ঠিক আছে না? তাহলে এটা বলেছে, তাহলে ফার্স্টে আমি কি করব 2, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে কি -1, তারপর আবার কি ফার্স্টে হচ্ছে 2, তারপর এটা হচ্ছে এর মান হচ্ছে 3, তারপরে 6, তারপরে 4, আবার শুরুরটা 3। তাহলে এবার হচ্ছে আমার কি করতে হবে, ফার্স্টে এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে করি, তাহলে হাফ থাকলো, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তাহলে দেখো 6 দোকানো 12, তারপরে কত 4 পাশে 20, তাই না? তারপরে হচ্ছে কত -3। এরপরে বাবা এরপরে কিন্তু না একটা হচ্ছে কি আছে যে মাইনাস আছে, সূত্রের মাইনাস দিয়ে এই আমি একটু কিছুক্ষণ পরে ওটা লিখে দিচ্ছি একসাথে, প্রয়োজন মানে ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজের ক্ষেত্রফলের মধ্যে একবারে লিখে দিচ্ছে, ঠিক আছে, তাতে তোমার বুঝতে সুবিধা হয়। তাহলে এবার করতে হবে কি, দেখো এই 5 দিয়ে 3 গুণ করতে হবে, আবার এই -1 দিয়ে 6 গুণ করতে হবে, 2 দিয়ে 4 গুণ করতে হবে, মানে ক্রস। একবার হচ্ছে শুরুটা দিয়ে শুরু এই, তারপরেরটা মানে দ্বিতীয় ধাপ, তাহলে দ্বিতীয়টা এই, তাহলে হচ্ছে কত 3 পাশে 15, তারপরে কত -6, তারপরে কত 4 দুগুণ 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 12 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 22, 20, 30, 22, 3, এইদিকে 15 আর 8 কত 23, -6, যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা 12 সমান এটা দিয়ে যদি এটা কাটি তাহলে 6 বর্গ একক, ঠিক আছে। এই হচ্ছে যে আমরা এভাবে কিন্তু করব, ওই এসভাবে করলেও হবে, কিন্তু আমার এটা কি সুবিধা না, সহজ না? তাহলে আমি ওটা সহজ বাদ দিয়ে কেন কঠিন দিকে যাব? আচ্ছা, তাহলে সূত্রটা একটু লিখে দিই, মানে পরিপূর্ণ করে দিই। সেটা হচ্ছে কীরকম, যে এই সূত্রটা হচ্ছে কি, এটা দ্বারা এই 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 তার মানে হচ্ছে দেখো x1 y2 গুণন যোগ x2 y3 যোগ x3 y1, এটা একটা মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3, এটা হচ্ছে কিন্তু সূত্র, ঠিক আছে। ঠিক একই রকম চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বলে চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে চতুর্ভুজ কি থাকবে, 3টা ছিল এটা 4টা থাকবে,
তাহলে 4টা যদি থাকে তাহলে কি হবে x1 x2 x3 x4 বা আবার কিন্তু একই আগেরটা রিপিটেড, ঠিক আছে। তাহলে y1 y2 y3 y4 আবার আগেরটা রিপিটেড এই। তাহলে এটা দ্বারা একে, 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 এই ক্রস সিস্টেমে বর্গ একক। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত সহজে বের করা গেল, আবার চতুর্ভুজের ক্ষেত্রফল একই, জাস্ট হচ্ছে কি একটু বোঝার জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে গেল 11.1 11.2। এরপরের একটা আলোচনা আসবে 11.3 আর 11.4, ঠিক আছে। এখন হচ্ছে যে যদি হচ্ছে যে নিজে নিজে বসে থাকো, যে আমি হচ্ছে যে বন্ধ সব কিছু, এখন যদি নিজে নিজে বসে থাকো তাহলে দেখো সবাই কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে কী করতে হবে, আমাকেও নিজেকে নিজ থেকে আগাতে হবে। আর ম্যাথ এমন একটা জিনিস, সেটা হচ্ছে প্র্যাকটিস না করলে কোনো দিনও হবে না। এই জন্য আমি বারবারকে বলেই থাকি, আমার সব স্টুডেন্টকে বলি যে হচ্ছে ম্যাথের জন্য কি মেধাবীদের দরকার পড়ে না। কী জন্য মেধাবীদের দরকার পড়ে না, কারণ ওখানে যে যত প্র্যাকটিস করবে তার তত ফলাফল। এই জন্য আমি বলে থাকি ম্যাথের জন্য কোনো মেধার দরকার হয় না। মেধার তো দরকার আছে, মুখস্থ সূত্র মুখস্থ এগুলো তো করতেই হবে। তো হচ্ছে কী করতে হবে, আমাদের হচ্ছে অনলাইনে ক্লাস করতে হবে, মানে আগাতে হবে। আর এই হচ্ছে এখানকার আলোচনা ছিল। এরপরে হচ্ছে 11.3 আর 11.4 হবে ইনশাল্লাহ। থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।